ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बारी जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी जुल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে না ভালোবেসে কেউ কি মুক্তি পাবে? নবীকে না ভালোবেসে কেউ কি ঈমানদার হতে পারবে? সুতরাং যদি শাহবাগে অথবা যে কোনো জায়গায় নবীর বিরুদ্ধে গালিগালাজ করা হয়, নবীর বিরুদ্ধে কোনো প্রকারের কটূক্তি করা হয়, ইসলামী জনতা মুসলিম জনতা জেগে উঠবে, তারা বিরুদ্ধে বলবে, এতে তাদের রক্ত যাবে, জীবন যাবে, কোনো কিছুর পরোয়া করবে না। ঠিক কিনা? আমার জান নাও, আমার জান নাও, আমার মাল নাও, সব কিছু নিয়ে নাও, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবে ইসলামী জনতা মুসলিমী জনতা তৌহিদি জনতা, তার জিলের ভিতরে এক ফোঁটা ইমানের ছিটা ফোঁটা আছে, সে কখনো মেনে নিতে পারবে না। ঠিক কিনা? আমরা হচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক, এমন আশিক যে আমাদেরকে যা ইচ্ছা করো রাসূলের নামে কোনো কিছু বলবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে আলোচনা করব, আপনারাও শুনবেন, আখিরি মুনাজাত করে যাবেন। কিন্তু এই যে আয়োজনটা করা হয়েছে, অনেক খরচ হয়েছে। আমরা বুঝতে পারি যে অনেক টাকা পয়সার দরকার, অনেক খরচ হয়েছে। কোনো জোর জবরদস্তি না। দান করা যদি তার আপনার দিলের ভিতরে খুশি থেকে দান না করেন তাহলে তো আর হবে না। কিন্তু এত বড় আয়োজন হয়েছে, মাঝখানে যাবে, যার সামর্থ্য যতটুকু আছে পকেটে হাত ঢুকাবেন, সামর্থ্য অনুযায়ী দান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এর পাশাপাশি বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। এদিকে যাবে, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন। as-sadaqatu taruddul bala, সাত আসমান ভেদ করে একটা মুসিবত, একটা বিপদ আসতেছিল, এমন সময় ওই বান্দা তো আর জানে না 10 টাকা দান করছে মসজিদের জন্য। রাসূল বলেন as-sadaqatu taruddul bala, ওই দানকারী ব্যক্তি কিন্তু জানে না তার উপর বিপদ আসছে, দানকারী ব্যক্তি জানে না তার উপর মুসিবত আসছে। এমন সময় দান করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বিপদকে, ওই মুসিবতকে হটায়া দেন। বলেন সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় দালাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব কেমন করে হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে কারো স্থায়িত্ব নাই, আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে কারো ভাগীদার নাই। ঠিক কিনা? যে কেউ আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের ভিতরে একটা কথা, একটা সুই পরিমাণ আঙ্গুল তুলবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে
আসতে পেরে আমরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সামিঈন কেরাম, সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। গারালিয়া, গাঞ্জালিয়া, জাঙ্গালিয়া এই এলাকা, দুইটি এলাকা মিলে একটি সমাজ, তাই না? দুইটি এলাকা মিলে একটা বড় একটি সমাজ, বড় একটি মসজিদ, যোগ্য ইমাম। আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, লা ইন শাকারতুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিয়ামত যা দিয়েছি বহুগুণে বাড়ায়া দেব। বলেন সুবহানাল্লাহ। এর বিপরীত ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা নাশুকরি হও, কৃতজ্ঞতা প্রকাশ না করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব কিন্তু খুব কঠিন। অনেকেই আছে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে পারে না, করে না, আর আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে। এমন লোক আছে কিনা? অত্যন্ত খেয়াল করবেন। এখন একটা কথা বলবো, অত্যন্ত খেয়াল করবেন। সেই কথাটা হচ্ছে, একজন মানুষ দান আর সদকা করে, তার স্ত্রীকে বলল যে আমার পাঞ্জাবিটা দাও, জুমার নামাজটা আদায় করে আসি। এমন সময় স্ত্রী পকেটের ভিতরে হাত ঢুকায় দেখে একটা 1000 নোটের চকচকা একটা নোট। জুমার নামাজ আদায় করতে গিয়েছেন, ইমাম সাহেব মসজিদের উন্নয়নের জন্য দান সদকা এগুলো তুলতেছিলেন। এমন সময় ব্যক্তি 1000 টাকার ওই যে দিলের ভিতরে যেই টাকাটা খুব বেশি তার আগ্রহ ছিল, সেই টাকাটা আল্লাহর ঘরে মসজিদে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেওয়ার পর আবার যখন মসজিদে ফিরে এসেছে, স্ত্রী দেখে আবার জামা চেক করছে, পাঞ্জাবি চেক করে দেখে 1000 টাকার নোটটা নাই। কি করলো? স্বামীকে জিজ্ঞাসা করছে, ও প্রাণের স্বামী, কি ব্যাপার? মসজিদে যাওয়ার আগে আপনার পকেটে টাকা ছিল, আর শুধু নামাজটা পড়ে সঙ্গে সঙ্গে চলে আসছেন, টাকাটা কোথায়? এমন সময় স্বামী বলেছে, আল্লাহর ঘরের জন্য চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল, মান বানা লিল্লাহি মাসজিদা, রাসূলের একটা বাণী স্মরণ করে দিয়ে বলা হয়েছিল, দুনিয়াতে যে একটা আল্লাহর ঘর বানাবে, মসজিদ বানাবে, আল্লাহ তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বানাখানা বানাবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে দান করলে আল্লাহ তাআলা, মসজিদের জন্য দান করলে আল্লাহ তাআলা জান্নাতে বালাখানা বানান। এমন কথা বলার সাথে সাথে স্ত্রী বলে, প্রাণের স্বামী, আপনি অত্যন্ত অনেক সুন্দর একটা কাজ করেছেন, খুব ভালো একটি কাজ করেছেন। আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য আপনি দান করেছেন, সুতরাং আমার দিলের ভিতরে আনন্দ আসলো। অন্য কোনো কাজে ব্যয় করেন নাই, অন্য কোনো ফাহেসা কাজে ব্যয় করেন নাই, অন্য কোনো অপচয় করেন নাই, আল্লাহর ঘরের জন্য দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য দান করেছেন। এই কথা বলার সাথে সাথে ওই স্ত্রী এমন একটা স্বীকৃতি দেওয়ার সাথে সাথে, টাকাটা কিন্তু স্বামীরই ছিল, স্বামী ইনকাম করেছেন, কিন্তু স্ত্রী শুধু বলেছে কাজটা ভালো করেছেন, কোনো ভর্ৎসনা করে নাই, কোনো গালমন্দ করে নাই, এমন কথা বলেন নাই যে মসজিদে চাইলো আর দিয়ে দিলেন। টাকা হচ্ছে আমার, আমি আল্লাহর রাস্তায় খরচ করব, কিন্তু আমার পরিবার পরিজন যারা আছে তারা যখন বলবে যে ঠিক আছে কাজটা ভালো করেছেন, সন্তান যদি বলে আব্বা কাজটা ভালো করেছেন,
স্ত্রী যদি বলে প্রাণের স্বামী আপনি কাজটা ভালো করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে ওই স্ত্রীকে বঞ্চিত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্বামীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দান করলে এত ফজিলত, করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে 10টা গুণ আছে, বলতে গেলে অনেক সময় দরকার। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? আগে স্বীকৃতি নিয়ে নেই, থাকবেন না ভাগবেন? আর যদি 10টা গুণ শুনে যেতে পারেন, কসম আল্লাহ 10টা গুণে গুণান্বিত হয়ে এই দুনিয়ার সফর করতে দেরি হবে, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। এক নাম্বার গুণ, আয়াতটা নাজিলের শানে নজুল হচ্ছে কোরআন শরীফ, কোরআনে পাক তেলাওয়াত হচ্ছিল, কোরআন অবতরণ হচ্ছিল এমন সময় সমস্ত আয়াতগুলো শুধু পুরুষদের সম্বোধন ছিল। কি ব্যাপার, নারীরা আল্লাহ তাআলারই বান্দি, আল্লাহ তাআলারই বান্দি, তাদের নামে কেন আয়াত আসে না? নারীরা যখন অভিযোগ দিল, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বোন, সকলের জন্য এবং যারা আছেন পুরুষ জাতি সকলের জন্য এই আয়াতটা হচ্ছে মস্ত বড় নসিহত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এক নাম্বার গুণ হচ্ছে নিশ্চয়ই যারা মুসলিম নারী এবং মুসলিম পুরুষ। এক নাম্বার গুণ হচ্ছে মুসলমান নারী, মুসলমান পুরুষ। এখন বলবেন যে হুজুর আমরা সকলেই তো মুসলমান, ঠিক কিনা? মুসলমান তো সবাই। মান আসলামা ফাহুয়া মুসলিম, যে ব্যক্তি ইসলাম কবুল করলো। আসলামার আরেক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, যে আত্মসমর্পণ করলো, না আমার কোনো এখতিয়ার নাই, আমি কিছু জানি না, ইসলামের বিধান কি আছে সেটা আমি মানি, ইসলামের বিধানের বাইরে আমি কিছুই জানি না, কিছুই মানি না। আল্লাহু আকবার। ঘটনা আপনারা সকলেই জানেন, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম আল্লাহর খলিল। মুসলমানদের জাতির পিতার নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যত পরীক্ষা দিয়েছেন, কোন পয়গম্বর এত পরীক্ষা দেন নাই। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা দিয়েছেন। ফাআতাম্মাহুন্না, সমস্ত পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহ উত্তীর্ণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে এসে আল্লাহ বললেন, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো আত্মসমর্পণ করো, দেখেন কোন অপরাধী ব্যক্তি যখন আইন শৃঙ্খলা বাহিনী বলে এই অপরাধী আত্মসমর্পণ করো, সে দুইটা হাত আকাশের দিকে তুলে বলে হ্যাঁ হ্যাঁ আমি আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ করার পর যেখানে থাকতে দেয় সেখানে থাকে, যা খাইতে দেয় তাই খায়, তার কোনো স্বাধীনতা নাই। জেলখানায় তার কোনো স্বাধীনতা নাই। আমরা যারা মুসলমান ইসলাম কবুল করেছি, আমাদেরও কোনো প্রকার স্বাধীনতা নাই, ঠিক কিনা? আপনি কিভাবে চলবেন, কোন জামা পরবেন, দাড়ি কতটুকু লম্বা করবেন, সব ইসলাম বলবে। আপনার কোনো স্বাধীনতা নাই। স্বাধীনতা যদি থাকে তো ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাও। ইসলামের ভিতরে প্রবেশ করার সাথে সাথে মুসলমানদের আর কোনো স্বাধীনতা নাই। কথা বলেন, শুনতেছেন? কোনো স্বাধীনতা নাই। এবং ইসলাম একটু মানবেন আর একটু মানবেন না। ঈদের নামাজ আমার আদায় করবেন, ফজরে আদায় আসবেন না, এমন নয়। আল্লাহ তাআলা বলেন, ঘোষণা করেছেন সূরাতুল বাকারা, আল্লাহ বললেন
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামে প্রবেশ করো, কাফাতান আম্মাতান তাম্মাতান, পরিপূর্ণ রূপে, কিছু মানবে কিছু মানবে না এমন নয়, ইসলাম মানতে হবে পরিপূর্ণ রূপে। বলেন সুবহানাল্লাহ। হুকুম কার? আল্লাহ। কিছু কথাবার্তা বললেন হ্যাঁ না। আমাদের দেশে ছোটবেলায় আমরা বিস্কুট দৌড় খেলতাম না? তো বিস্কুট দৌড় খেলার সময় নিয়ম কি? হাত বেঁধে দিব পিছনের দিকে, পিছনের দিকে হাত বেঁধে দিলে দৌড়ের স্পিডটা বাড়ে না কমে? কমে না? তো দৌড়াই কি দিয়া? পা দিয়া। পা দিয়া দৌড়াই। ও বেচারা, ও ভাই, আপনার তো পা বাঁধে নাই, তাহলে দৌড়ের স্পিড কমলো কেন? কারণ আছে। হাত দিয়া কেউ দৌড়ায় না, কিন্তু যখন তার হাত বেঁধে দেওয়া হয় তখন তার দৌড়ের স্পিড কমে যায়। সুতরাং বয়ান তো আমি করব, কথা আমি বলবো, পায়ের কাজ আমি করব, আপনারা হাতের কাজ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আবার বলেন না লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা হচ্ছে মুসলমানের স্লোগান, মুসলমানের স্লোগান। যারা বলবে আল্লাহু আকবার, এটা জঙ্গিবাদের স্লোগান, সে মুসলমান না। কসম আল্লাহর, সে মুসলমান না। যারা বলবে এটা মৌলবাদের স্লোগান, কসম আল্লাহর, সে মুসলমান হতে পারে না। কারণ কোরআনে পাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের তাকবীর বড়, রবের বড়ত্ব জাহির করো। যখন আমরা নামাজ শুরু করি, নামাজের প্রথম শব্দ কি? বলতে হবে আল্লাহু আকবার, জোরে বলতে হবে। নামাজের প্রথম শব্দ কি? যখন একজন নবজাতক সন্তান ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, আজানের প্রথম শব্দ কি? জোরে বলেন, আস্তে বলে নিব না। আজানের প্রথম শব্দ কি? আবার যতবার রুকু সেজদা করি তখন বলতে হয় কি? আবার মানুষটা মরে গেছে, জানাজার নামাজে এসে গেছে, প্রথম তাকবীরটা কি? জোরে বলতে হবে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার জমিনে আমরা আল্লাহ তাআলার কথা বলবো, আল্লাহর তাকবীর দিব, এমন কোন মানুষ নাই যে আমাদেরকে বাধা দিবে, ঠিক কিনা? আর বাধা দিলে ওইটা মানবো না। আল্লাহ তাআলার পক্ষে আমরা স্লোগান দিব, রাসূলের ভালোবাসায় জীবন দিব, দরকার বলে জীবন দিব, রক্ত দিব। তারপরেও এই দুইটা বিষয়ে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, আমরা সব সময় দেখিয়ে দিয়েছি কিভাবে বিপ্লব করতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে জিহাদ করতে হয়। জিহাদকে জঙ্গিবাদ বলো, দুইটা এক জিনিস না। 550 আয়াত নাজিল হয়েছে জিহাদ সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন সীসা ডালা প্রাচীরের ন্যায় তারা জিহাদ করে। আল্লাহ তাআলা তাদেরকে, ওই মুজাহিদিনকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার গুণের কথা বলছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেমন মুসলমান ছিলেন? আল্লাহ তাআলার আদেশ আসলো, আল্লাহ বললেন সন্তানকে জবাই করতে হবে। তিনি তো আত্মসমর্পণ করেছেন, এখন তার কোনো স্বাধীনতা নাই। সন্তানকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ইসমাঈল, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। আল্লাহু আকবার। স্বপ্নে দেখি, ও আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো কি করবে, কি ভাবো। শিশু ইসমাঈল
যেই উত্তরটা দিয়েছিলেন তিনিও তো মুসলমান, আত্মসমর্পণ করেছেন, তার বয়স কম, নবীর সন্তান, তার উত্তরটা কত ভালো। তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, আপনি আমাকে ওই কাজটাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে, আমাকে অবশ্যই ইনশাআল্লাহ পাবেন ধৈর্য ধারণ করার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। বাপের মতো সন্তান হবে তো এর নাম মুসলমান। যদি আমাদেরকে বলা হয় সন্তানকে মাদ্রাসায় দেন, আমাদের মনটা একটু নারাজ হয়ে যায়, না সন্তানকে মাদ্রাসায় দিব। এক মুখে দুই কথা বলে হুজুররা খাওন পায় না, কথা বলেন, হুজুররা খানা পায় না, ওই লাইনে গেলে খাবে কি? আবার বলে আহা হুজুর 5টা 7টা করে দাওয়াত খায়, হুজুর বেশি খায়, হুজুর এত বেশি খায়। তাহলে এক মুখে কয় কথা হলো? এক মুখে কয় কথা? জোরে বলতে হবে কয় কথা? এটা কার আলামত? মুনাফিকের আলামত। সে নানান কথা বলে। সম্মানিত হাজিরিন, মুসলমানের ব্যাখ্যা দিচ্ছি। মুসলমান যদি হতে হয় সন্তানকে কোরবানি দিতে হবে, পরিবার পরিজনকে ছেড়ে দিতে হবে। আল্লাহর আদেশের সামনে কোনো কিছু টিকবে না, কোনো কিছু টিকবে না। সম্পদকে ব্যয় করতে হবে, কলিজার টুকরা সন্তানকে জবাই করার মতো মন মানসিকতা থাকতে হবে, এবং পরিবার পরিজনকে বনবাসে দেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতার মতো মুসলমানকে আমরা হতে পারবো না, চেষ্টা করতে হবে। মুসলমান যদি আমরা হয়ে থাকি, ইসলামের বাইরে আমাদের কোনো স্বাধীনতা নাই। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, খাঁটি ইমানদার আল্লাহ তাআলার পেয়ারা বান্দার 2 নাম্বার গুণাবলী হচ্ছে বিশ্বাসী ইমানদার পুরুষ, ইমানদার নারী। ইমান কারে বলে? মান আমানা ফাহুয়া মুমিন, যে ইমান আনে সেই মুমিন। আল্লাহ তাআলা ইমানের একটা ক্যাটাগরি দিয়েছেন। ইমান কাদের মতো আনবো? ইমান কাদের মতো আনবো? প্রশ্ন যদি করি, আল্লাহ অনেক টাইপের ইমানদার আছে। কেউ ইমানদার তারপরেও সুদ ঘুষের ব্যবসা করে, কেউ ইমানদার তারপরেও দুর্নীতি করে, কেউ ইমানদার তারপরেও নামাজ পড়ে না, ঠিক কিনা? যখন প্রশ্ন করা হলো কাদের মতো ঈমান আনবো, আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় আয়াত নাযিল করে বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে তাদের মতো যেমনি ভাবে লোকেরা ঈমান এনেছে। অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, ওই যুগে যারা ঈমান এনেছে তাদের মতো ঈমান আনতে হবে। ঈমানের কৌশলটা, ঈমানের ধারণ ক্ষমতাটা এমন হতে হবে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনতে হবে, মজবুত ঈমান। এমন ভাবে ঈমান আনতে হবে, শিরকের বিরুদ্ধে এমন কঠোর ভূমিকা থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার ঈমানের উপর এমন অটল থাকবে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর প্রতি শিরিক করবে না। ওয়াইন হুররিকতু আও কুতিয়তু, যদি তোমাকে জ্বালায়া দেওয়া হয়, যদি তোমাকে টুকরা টুকরা করা হয়, যদি তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তারপরেও ঈমানের প্রশ্নে কোনো প্রকারের আপোষ করা যাবে। আমার জান নাও, ঈমান সবচেয়ে দামি। যেই জিনিসটা দামি এটার চোরও থাকে, ডাকাতও থাকে, ঠিক কিনা? যেই জিনিসটা দামি সেই জিনিসের চোরও থাকে, ডাকাতও থাকে। এই ঈমানের চোর হচ্ছে ভণ্ড পীরেরা, লাল সালু মাজার কেন্দ্রিক ভণ্ড পীর যেখানে আছে, তারা ইসলামের কথা বলে বলে, ইসলামের লেবাস ধরে ধরে তারা কি করে ঈমানকে চুরি করে নিয়ে যেতে চায়। আর এই দেশের ভিতরে খ্রিস্টান মিশনারি যারা আছে তারাই হচ্ছে ঈমানের ডাকাত, ঈমানকে ডাকাতি করে নিয়ে যেতে চায়। কথা বলেন, খ্রিস্টান মিশনারি এদিকে আছে কিনা?
খ্রিস্টান মিশনারি, তারা ইমানের ডাকাত। সম্মানিত হাজিরিন, তাহলে ইমান আমাদের কোন কোন বিষয়ে আনতে হবে? ইমানে মুফাসসাল বিস্তারিত আলোচনা। আল্লাহর প্রতি ইমান আনতে হবে। কার প্রতি ইমান? আল্লাহকে দেখে দেখে ইমান আনবেন না, না দেখে। আল্লাহকে বিশ্বাস করতে হবে। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন, এমন সময় একটা পর্যায়ে চলে আসছে আল্লাহর সাথে কথা বলেন, দিলের ভিতরে মহব্বত আর ভালোবাসা। দূর থেকে বিভিন্ন পর্দার আড়াল থেকে কথা বলেন, ভালো লাগে না, আল্লাহকে দেখতে চান। আল্লাহ তাআলা সাথে কথা বলেন, আল্লাহকে দেখতে চান। এমন সময় মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আরিনি আনজুর ইলাইক, একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। রব্বি আরিনি আনজুর ইলাইক, আপনি একটু রব, হে আমার রব, আমাকে একটু দেখা দেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, সম্ভব না, সম্ভব না। লান তারানি, আমাকে দেখা এত সম্ভব না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওই তুর পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহু আকবার। তুর পাহাড়টা যদি জায়গায় থাকে তাহলে আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি তুর পাহাড়ের ভিতরে ছেড়ে দিলেন, তুর পাহাড়টা জ্বলে ভস্ম হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে তুর পাহাড় শেষ। হযরত মূসা কালিমুল্লাহ অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলেন এবং সিজদায় চলে গেলেন। না না, আল্লাহকে দেখা যাবে না। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই হচ্ছে বিস্তারিত ঈমান। ভালো মন্দ কার পক্ষ থেকে? জোরে বলেন। গারালিয়ার মুসলমান ঈমানের শক্তিতে বলেন, ভালো মন্দ কার পক্ষ থেকে? এই জায়গায় পেশ আছে। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। আয়াতের ভিতরে আসছে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ আল্লাহর দিকে তারা সম্বোধন করত, আর খারাপ কাজ কিছুই বলতো না। আল্লাহ তাআলা বলেন, না কুল্লু ইয়ামালু, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং যারা গুণকের কাছে গেল আর গুণকের কথা বিশ্বাস করলো, তাদের ঈমান আছে কিনা? ঈমান নাই। ঈমানকে বিক্রি করে দিয়েছে গুণকের কাছে। যেই পাখি দ্বারা চিঠির ভিতরে চিঠি লেখে, পাখি যায় এরকম ভাবে তোলার পরে বলে যে এই ঘটনা লেখা থাকে আগের থেকে, যে পাখির ভাগ্যটা যদি এতই ভালো থাকে সে খাঁচায় বন্দি কেন? আর ওই গুণকের ভাগ্য যদি এতই ভালো থাকে, তুমি গাছতলায় কেন? তোমার তো ৫ তলায় থাকা দরকার, ঠিক কিনা? ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আমাদেরকে আবার উঠতে হবে। এটা অনেকেই বিশ্বাস করে না। বলে আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা, যখন মরে যাব মাটির সাথে মিশে যাব আল্লাহকে আবার তুলবেন। অবশ্যই তুলবেন। নাস্তিক কবি কবিতায় বলে যে উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে কোরআন এবং সুন্নাহ থেকে বলে পরকাল আছে, পরকাল আছে। এটা তো বাকি, দুনিয়াটা হচ্ছে নগদ। দুনিয়াটা কি নগদ, ওইটা হলো বাকি। সে বলে, নাস্তিক কবি কবিতায় বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। ওই যে দুনিয়ার সুদ ঘুষ এটা নগদ, দুনিয়ার দুর্নীতি এটা নগদ, এটা সবকিছু নাও, বাকির খাতা শূন্য থাক, ওই আমল নামা খালি থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, দূরের কথা শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। ওই নাস্তিক কবিকে বলতে চাই, দূরের বাদ্য নয়, যেই ব্যক্তিটা আজকে নিঃশ্বাস চলে গেল, মরে গেল, মান মাতা ফাকাদ কামাতিল কিয়ামা,
যেই ব্যক্তিটা তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তাকে আর ঘরেও রাখে না, বের করে দেয়। নিঃশ্বাস বের হওয়ার সাথে সাথে, মৃত্যু হওয়ার সাথে সাথে তার সমস্ত মালিকানা চলে যায়। মৃত্যু হওয়ার সাথে সাথে তার সমস্ত আমল করার ক্ষমতা চলে যায়। মান মাতা, সে মরে গেল আর কিয়ামত শুরু হয়ে গেল। আর কিয়ামতের প্রথম ঘাটিটা হচ্ছে এই কবর। প্রথম ঘাটি কি? কবর। সম্মানিত হাজিরিন, এই জন্য পরকালকে ওইভাবে বিশ্বাস করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিনের সাথে পরকালকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আমরা সকলেই পরকাল বিশ্বাস করি না? আলহামদুলিল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। 4 নাম্বার গুণ হচ্ছে সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। আজকে সমাজের ভিতরে, দেশের ভিতরে শুধু মিথ্যা কথার সয়লাব, ঠিক কিনা? মোবাইল একটা হাতে নিয়ে বলে আমি তো টাঙ্গাইল আছি, দূরের কথা বলে দেয়। আছে করে একটা, বলে আরেকটা, মিথ্যা কথার সয়লাব। তো আল্লাহ তাআলা এখানে একটা 4 নাম্বার গুণের অপশন রাখলেন যে সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। যদি সত্য কথা বলতে পারি, আমরা অনেকেই মনে করি যদি মিথ্যা কথা বলি তাহলে এই বিপদ থেকে বাঁচতে পারবো, ঠিক কিনা? শুনতেছেন? অনেকেই মনে করেন মিথ্যা কথা একটা পরিস্থিতি আসছে, এমন সময় আমার যে বস আছে, বস বলতে যে এই কাজটা করলে কেন, কয় আমি করি নাই। একটা কথা বলে, মিথ্যা কথা বলে মোটামুটি খালাস। 7 দিন পরে সিসি ক্যামেরা দেখছে, দেখার পরে বললে এই বাটপার। তাকে যখন জিজ্ঞাসা করলাম, সে বলল না আমি করি নাই, সে মিথ্যা কথা বলছিল। আর তাকে যখন 7 দিন পরে ধরা হয়, শক্তভাবে ধরে, কি ব্যাপার, কি ব্যাপার, মিথ্যা কথা বলছিল কেনা? এই জন্যই রাসূল বলেছেন as-sidqu yunji, সত্য কথা যদি বলতে পারো তাহলে সত্য কথা তোমাকে মুক্তি দিবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াল কিযবু ইউহলিক, আর যদি মিথ্যা কথা বলো, ওই মিথ্যা তোমাকে কখনো কখনো কোনো না কোনো ভাবে তোমাকে ধ্বংস করেই ছাড়বে। যদি দুনিয়ায় ধ্বংস না খাও, তাহলে পরকালে অবশ্যই অবশ্যই তোমাকে ধ্বংস করবে, বলেন নাউজুবিল্লাহ। একটু কালেমার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं। अल्लाहु আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমাকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, কথা যখন বলবে সত্য কথা বলো। বললাম আল্লাহ তাআলা সত্য কথা বললে কি দিবেন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম, যত আমলগুলো আমরা করি আমলের ভিতরে ভুল ভ্রান্তি থাকে, আল্লাহ বলেন এই ভুলগুলো ক্ষমা করে দিব, সংশোধন করে দিব, বলেন সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলো যা আছে সত্যবাদী হওয়ার দ্বারা, সত্য কথা বলার দ্বারা তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, সুবহানাল্লাহ। সুতরাং আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকে থেকে ওয়াদা করি
জীবন যাবে যাক, রক্ত যাবে যাক, তারপরেও মিথ্যার আশ্রয় নিব না ইনশাআল্লাহ। মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাযিবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে পছন্দ করেন না। সুতরাং 4 নম্বর গুণের ভিতরে পেলাম সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। মহিলারা অনেক সময় মিথ্যা কথা বলে, মহিলারা অনেক সময় গীবত আর শেকায়াত বেশি করে। গীবত এবং শেকায়াত, গীবতটা এমন গুনাহ যেই গুনাহটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও জঘন্য অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। 6 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা পুরুষ, আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা নারী। যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়, সে গুনাহ থেকে দূরে রয়। বলেন সুবহানাল্লাহ। গভীর রজনী, গভীর রাত্রি, তারপরেও সে আল্লাহ তাআলার ভয়ে দরজা বন্ধ। দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে না। অন্যায় কাজ করতে যাবে, মোবাইলে অশ্লীল জিনিস দেখতে যাবে, এমন সময় দিলের ভিতরে একটা ধাক্কা লাগে, আল্লাহ তাআলার ভয় তার দিলে পয়দা হয়। সে বলে না না, আল্লাহ তাআলার ভয়ের কারণে আমি গুনাহ থেকে বেঁচে থাকলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এমন ভাবে থাকতে হবে। এক বুজুর্গ 4টা শব্দ সব সময় পড়তেন আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই। আমরা যেখানেই থাকি আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন, আল্লাহ তাআলা আমার সাথে আছেন, আল্লাহ তাআলা আমাদের সব কিছু দেখছেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। শুধু আল্লাহ তাআলা আমার কর্মগুলোই দেখছেন তাই না, আমার দিলের ভিতরে যা আছে আমার চাইতেও আমার মাওলা বেশি জানেন। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বেশি জানেন। আমি পরিকল্পনা করেছি 1 বছর পরে কি করব, আল্লাহ তাআলা আমার পরিকল্পনা সম্পর্কে আল্লাহ তাআলা আগেই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় দিলে রাখতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় দেখতেন যে প্রজাদের অবস্থাটা কি। ঘুরতে ঘুরতে এক সময় দেখেন 2 জন মানুষের কণ্ঠ শোনা যায়। মা বলতেছেন, মেয়ে দুধের ভিতরে একটু পানি মিশায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। দুধের ভিতরে একটু পানি মিশায়া দাও। মেয়ে বলতেছে না না, পানি মিশানো যাবে না। এমন সময় মা বলতেছে পানি মিশাও। মেয়ে বলছে না না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলতেছে, উনি জানলে খবর করে ফেলবে। বলছে রাত্রি গভীর, কেউ শুনবে না, তুমি পানি মিশাও। এমন সময় কন্যা সন্তানটি মায়ের এত অনুরোধের পরে বলছে না না, দুনিয়ার কোনো কিছু যখন না দেখে, কেউ দেখে না, কেউ শুনে না, কেউ উপস্থিত নাই, কিন্তু আমার মাওলা আমার আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখেন, সুতরাং আল্লাহ তাআলা দেখে ফেলবেন, সুতরাং আমরা এই অন্যায় কাজ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো শুনে বললেন, না, এই মেয়েটাই তো দরকার আমার সন্তানের পুত্রবধূ হিসাবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া, পরহেজগারিতে, আল্লাহর ভয় যার ভিতরে আছে, বিবাহ শাদীতে আমরা শুধু দেখি চামড়া কার ধলা আছে, সাদা চামড়া যেটাই ওটাই ভালো। এখন বিবাহ শাদী হয়, যুবক বিবাহ শাদী করো, তারপরে 7 দিন যাওয়ার পরেই গন্ডগোল তৈরি হয়ে যায়, কারণ ইসলাম না মানার কারণে। এবং বিবাহ শাদী একটা হালাল জিনিস, হালাল সম্পর্ক। এখানে যখন হারামের মিশ্রণ হয়, গান আর বাজনা যখন এখানে চলে আসে, এর দ্বারা বিবাহ শাদী হালালের ভিতরে যখন হারাম ঢুকে, সম্পর্কের ভিতরে ফাটল তৈরি হয়। এই জন্য ইসলামের বিধান আছে, রূপ লাবণ্য দেখবে, বংশ দেখবে, সম্পদ দেখবে, তাকওয়া দেখবে, পরহেজগারিতা দেখবে।
যার দিলের ভিতরে বেশি আল্লাহ তাআলার ভয় রয় তাকে সবার উপর প্রাধান্য দিবে। যেই কন্যা সন্তান নামাজি হয়, পর্দাশীলা হয়, তাকে বিবাহ করবে। যদি কুৎসিত চেহারা হয়, যদি সম্পদ না থাকে, যদি বংশও তেমন ভালো না থাকে। আমরা অনেক সময় বংশকে খুব বড় মনে করি, বিশেষত ভাবে গ্রাম দিয়ে এটা বেশি হয়, চৌধুরী, তালুকদার। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আমি এটা বানাইছি লিতাআরাফু। কোনো কিছুতে কোনো কিছু হবে না বড় বংশ হলে, তাই কোনো কিছু আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করবেন না। ফয়সালা হবে কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সবচাইতে দামি, আমার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে প্রিয় আর সবচাইতে মুহাব্বতের, সবচাইতে ভালোবাসার, যার দিলের ভিতরে যত তাকওয়া আছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিবাহ শাদী করতে গেলে আমরা দেখব তার মা কেমন, তার নানি কেমন, পরহেজগারিতা, দিনদার আছে কিনা, পর্দা আছে কিনা, এই সব কিছু দেখে যখন বিবাহ করব, ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার ভয় রাখতে হবে দিলের ভিতরে। অনেক সময় দেখা যায় আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়া আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে মালের ভিতরে, সম্পদের ভিতরে, মালের ভিতরে কিছু ভেজাল ঢুকাই দেয়। যেমনি ধরেন একজন চাউলের বিক্রেতা আছে, সে ভাবলো যে কিছু পাথর চাউলের মতোই তো দেখা যায়, কিছু মিশাইয়া দিলাম। আবার ফল বিক্রেতা, সে ওই ফলটাকে বেশি তরতাজা রাখার জন্য, বেশি দিন রাখার জন্য কিছু ফরমালিন মিশাইয়া দিল। আবার মাছ বিক্রেতা, সেও কিছু ফরমালিন দিল। এইভাবে সকলেই সকলের কাছে ধোঁকা খাচ্ছে। চাউল বিক্রেতা যখন ফল কিনতে যায় ধোঁকা খায়, আবার ফল বিক্রেতা যখন চাউল কিনতে যায় সেও ধোঁকা খায়, ঠিক কিনা? ঘুরে ঘুরে সবাই ধোঁকা খাচ্ছে। আল্লাহ রাসূলের জামানায় বাজারের ভিতরে রাসূল ঢুকলেন, ঢোকার পরে দেখেন একজন ব্যক্তি, ব্যবসায়ী, কিছু দানা, কিছু শস্য নিয়ে বস্তার ভিতরে রাখছে। রাখার ভিতরে উপরের দানাগুলো শুকনা, ভিতরের দানাগুলো ভিজা। রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, মা বালুকা, ও সাহাবী কি হলো, ভিতরে তো ভিজা, উপরে কেন শুকনা? আসাবাতিল মাতার, বৃষ্টি আসছিল এই জন্য ভিজে গেছে। বৃষ্টি কি শুধু নিচে লাগছে, উপরে বুঝি লাগে নাই? উপরে লাগে নাই, শুধু নিচ দিয়ে ভিজছে। মান গাশশা ফালাইসা মিন্না, রাসূল বলেন তুমি যেই কাজটা করেছো এটা এক প্রকার ধোঁকা। সুতরাং যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার ভয় না থাকলে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির ভিতরে ধোঁকা আছে। যাইতে হয় 9টায়, সে যায় 12টায়। আবার একই লোক দুই জায়গায় চাকরি করে, বিভিন্ন রকমের ধোঁকা, 6 লাভ হয়ে গেছে। সুতরাং আল্লাহ তাআলার ভয় দিলে পয়দা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। 7 নাম্বার গুণ হচ্ছে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। দানশীল পুরুষ, দানশীলা নারী। যে কথাটা প্রথমেই বলছিলাম, আমাদের দান করতে হবে। দান আর সদকা কেন করবেন না? এক ব্যক্তি আসছে হুজুরের কাছে, এসে বলতেছে আমি অসুস্থ মানুষ, মনে হয় আর বাঁচবো না, আমার সমুদয় সম্পদ মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখীকে দিয়ে দিতে চাই। হুজুর বললেন না না, সমুদয় দেওয়া যাবে না, কিছু অংশ দেওয়া যাবে। কি ব্যাপার? ইনকাম করলাম আমি, কামাই করলাম আমি, এখন আমি সব দান করে দিব, তাও পারতেছি না কেন? হুজুর বললেন আপনি আপনি সম্পদের মালিক ঠিক আছে, কিন্তু আপনি মুমূর্ষু অবস্থায় চলে গেছেন। এমন সময় ওয়ারিসিন যারা আছে, যারা উত্তরাধিকার আছে, তাদের হক এখানে চলে আসছে। করার কিছু নাই, করার কিছু নাই। দান করার যখন সুযোগ থাকে, সুস্থ যখন থাকি, তখন দান করি না। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান বলে তুমি যখন দান করবে দরিদ্র হয়ে যাবে। সাধারণ নলেজ দেখায়, যুক্তি দেখায় যে দিলে কমে, দিলে কমে, সুতরাং দিলে কমে।
আর আল্লাহ তাআলা বলেন না না, আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ তাআলার বান্দারা যখন দান করে, আল্লাহ তাআলা ওই দানকে বহু গুণে বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। দানকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। দান আর সদকার এত ফজিলত। এক অসুস্থ ব্যক্তি আসছে, আসার পরে বলছে আমাকে একটু চিকিৎসা দেন, আমার অনেক রোগ হয়েছে, যে রোগের কোনো চিকিৎসা নাই। আমি আপনার কাছে আসলাম, শুনলাম আপনি একজন অভিজ্ঞ ডাক্তার। ডাক্তার সাহেব বলছেন কি ব্যাপার, আমার কাছে আসার আগে আপনি কি কোনো দান সদকা করছেন কিনা? দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও মানুষ ব্যয় করে চিকিৎসার জন্য। বাংলাদেশে হচ্ছে না, নিয়ে যায় সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন টাকা পয়সা খরচ করে, কিন্তু তাদেরকে যখন বলা হয় একটু দান সদকা করেন, করতে চায়। তো মুসলিম তবিবুন মুসলিমুন হাজিকুন, একজন অভিজ্ঞ মুসলিম ডাক্তার, তিনি বললেন আমার কাছে আসার আগে আপনাদের তো একটা কাজ করা উচিত ছিল। সেটা কি? আপনাদেরকে একটা কাজ করা উচিত ছিল, অসুস্থ ব্যক্তির নামে কিছু দান সদকা করতে হবে। আর এই দান সদকা যদি করতে পারি, আল্লাহ তাআলা খুশি হয়ে অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দানের এত ফজিলত। আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। দানের উদাহরণ হচ্ছে এমন যারা আল্লাহর রাস্তায় দান করে, কামাসালি হাব্বাতিন, একটা দানার ন্যায়, ওই শস্যের ন্যায়। আমরা যখন ধান আবাদ করি তখন এইভাবে ধানটা এইভাবে ছিটাই দিই না, ধান আবাদ করি, রোয়া বলে, রোয়া, একটা ধান থেকে একটা শীষ অঙ্কুরিত হয়, একটা শীষ হয়। আল্লাহ তাআলা বলেন কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল, ওই একটা থেকে আবার 7টা শীষ অঙ্কুরিত হয়, শীষ গজায়। সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, একটা দানা থেকে 7টা শীষ বের হলো, আবার ওই 7টা শীষের ভিতরে 100 করে দানা হলো, মোট হলো 700। কত হলো? রোপণ করেছিলাম একটা, আল্লাহ তাআলা বাড়ায় দিয়া 700 গুণ বাড়ায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাড়ায় দেন। অপর এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে দান করবে, যে নেক আমল করবে একটা, আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় একজন ভিক্ষুক দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছেন ও আলী, আমার আনার খেতে মন চায়। আনারটা অর্ধেক করে ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক তখন বলে অর্ধেক আনার খাওয়ার পর দিলের ভিতরে দিল ঠান্ডা হয় নাই, পুরাটা যদি খাইতে পারতাম দিলটা ঠান্ডা হইতো। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা আনারটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা বেজার হচ্ছেন? পুরা আনারটা দিয়ে দিলেন। দেওয়ার পরে বাড়িতে আসলেন খালি হাতে। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। এই আনারটা দান করার সাথে সাথে ওনার যে জ্বর ছিলেন, জ্বর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। জ্বর যখন ভালো হয়ে গেছে, খালি হাতে যখন বাড়ির সামনে, দরজার সামনে দাঁড়ায় আছেন, ঢুকতে সাহস পাচ্ছিলেন না। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কেন, কি ব্যাপার, ঢুকেন না কেন? ঢুকেন। আমি যেখানে দাঁড়ানো জানলেন কেন? জানছি, আপনি আসেন। আমার যে জ্বর ছিল আল্লাহ ভালো করে দিয়েছেন। পুরা ঘটনা বললেন যে একটা আনার ভিক্ষুককে দিয়ে দিছি, খুব ভালো করছেন। এমন সময় দরজার ভিতরে ঠক ঠক আওয়াজ।
তাড়াতাড়ি দরজা খোলো, আমার চান্দি ফেটে যায়। দরজা খুলে দেখে আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এক ঝুড়ি আনার নিয়ে আসছেন, নিচে নামাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনতেছিলেন 1 2 3 4 5 এইভাবে 9 পর্যন্ত গেলেন। কি ব্যাপার, একটা কম? বলে না না, এটা আমার বাড়ির জন্য নয়, এটা আমার আনার হতে পারে না। সালমান ফারসি চাদরের নিচ থেকে একটা আনার বের করে দিলে, এত একিনের সাথে কিভাবে বলতেছেন যে আপনার কাছে আসলে 10টাই আসবে? কোরআনের আয়াত, যদি একটা দেয় 10টা, একে 10 একে 10। সুতরাং আমি ভিক্ষুককে একটা আনার দান করার দ্বারা আল্লাহ তাআলা আমাকে 10 গুণ বাড়ায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং দান করলে আল্লাহ তাআলা, দান করলে ধন সম্পদ বাড়ায় দেন, দান করলে ইজ্জত বাড়ায় দেন, সম্মান বাড়ায় দেন। দাতা ছিলেন হাতেম তাই, কত মানুষ মারা গেল, কারো নাম জানা নাই, কিন্তু হাতেম তাইয়ের নাম এখনো আছে। সুতরাং দান করলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতকে উজালা করে দেন, বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর গুণাবলী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। 8 নম্বর গুণাবলী, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ইমানদার প্রিয় বান্দাদের 8 নম্বর গুণ হচ্ছে রোজাদার পুরুষ, রোজাদার নারী। রোজা আমরা রাখবো, রমজানুল মুবারকে রোজা তো ফরজ, রোজা রাখবোই। আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামুল বীজের রোজা রাখবো। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবো এবং নফল রোজা বেশি বেশি রাখার চেষ্টা করব। যদি আমাদের শরীরের ভিতরে বেশি অতিরিক্ত চর্বি থাকে অথবা পেটের সমস্যা হয়, আল মাইদাতু বাইতুদ্দার, এই যে আমাদের পাকস্থলী আছে, এটা হচ্ছে সমস্ত রোগের কারখানা। এত পরিমাণ আমরা খাই, খাওয়ার দ্বারা পেটের এমন অবস্থা হয়, পেট থেকে সমস্ত রোগ হয়। মাঝে মাঝে যদি রোজা রাখি আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। পেটটা মাঝে মাঝে খালি রাখতে হয়। রোজার মাধ্যমে আল্লাহ তাআলার কোন বান্দা যদি রোজা রাখে আল্লাহ তাআলা তাকে সুস্থতার জিন্দেগি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই 8 নম্বর গুণ রাখা হয়েছে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ, রোজাদার নারী। 9 নম্বর গুণ ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজত করনে ওয়ালা পুরুষ, লজ্জাস্থানের হেফাজত করনে ওয়ালা নারী। আজকে সমাজের ভিতরে এমন একটা জিনিস আবিষ্কার হয়ে গেছে, ইন্টারনেট, আন্তর্জাতিক একটা জাল এটা, ইহুদি খ্রিস্টানদের একটা চাল এটা। যুবক সারাক্ষণ মোবাইলের ভিতরে অশ্লীলতার বেহায়াপনা দেখে। জিনাল আইনু আন নাজরু, চোখ দিয়ে যেটা দেখলাম এটা চোখের জিনা, হাত দিয়ে স্পর্শ করলে হাতের জিনা। আর যেই জিনাটা আছে এত জঘন্য, এত জঘন্য অপরাধ, সূরাত বানী ইসরাঈল আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা জিনা করবে তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করবে তো দূরের কথা, জিনার নিকটেও যাওয়া যাবে না। রাসূলে কিবরিয়া, হাবিবে কিবরিয়া নবী বলেন, আমার কোন উম্মত যদি 2 চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ জিহ্বা, 2 রানের মাঝখানের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই 2টা জিনিসের জিম্মাদার, হেফাজতের জিম্মাদার যে দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব, সুবহানাল্লাহ। আমি তার জন্য জান্নাতের জামিন হব, বলেন সুবহানাল্লাহ। আজকে জিনা ব্যভিচার বেড়ে গেছে, আজকে জিনা ব্যভিচার খুব সহজ হয়ে গেছে। হাতে হাতে মোবাইল, জিনার ব্যভিচার দেখা সাক্ষাৎ করার জন্য আর কাছে যাইতে হয় না। হাজার হাজার মাইল দূর থেকে একজন নারী আর পুরুষ দেখা সাক্ষাৎ করতে পারে, ঠিক কিনা? জিনা ব্যভিচার সহজ। জিনা ব্যভিচার 6 লাখ যখন হয়ে যাবে আল্লাহ তাআলা আযাব দিবেন, আল্লাহ তাআলা গজব দিবেন। আজকেও ভূমিকম্প হয়েছে, এই মাটি সহ্য করতে পারে না।
আমাদের গুনাহ বরদাস্ত করতে পারে না, যার কারণে জলজালা হয়ে যায়, ভূমিকম্প হয়ে যায়। এমন কোন গুনাহ নাই যা আমরা করি না। পূর্বের যুগে বিভিন্ন জাতিরা একটা একটা অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন মহান রব। কেউ ওজনে কম দিত, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কেউ মিথ্যা বলতো, ধ্বংস করে দিয়েছেন। কেউ বা আবার আল্লাহ তাআলার হুকুম অমান্য করত, ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে এমন কোন অপরাধ নাই, এমন কোন পাপ নাই যেই পাপগুলো আমরা করছি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জিনার মতো এই খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা এই গোটা জাতিকে হেফাজত করুন। সকলেই বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। সর্বশেষ 10 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন والذاكرين الله كثيرا। বেশি বেশি জিকির করনে वाला পুরুষ, বেশি বেশি জিকির করনে वाला নারী। জিকির এমন একটা ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন, কাসীর শব্দ ব্যবহার করলেন, বেশি বেশি জিকির। কম জিকির করলে হবে না, বেশি বেশি জিকির করতে হবে। হাত দ্বারা কাজ করতেছি, মুখ তো খালি আছে, বলেন না মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ দিয়ে বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি জিকির, কাসীরা, বেশি বেশি জিকির। বুখারী শরীফের শেষ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালিমাতান খাফীফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। আল্লাহর হাবিব বলেন, দুইটা এমন কালিমা রয়েছে যেই কালিমাগুলো মুখে উচ্চারণ করা একদম সহজ। মুখে সহজ হলে কি হবে? মিজানের পাল্লায় খুব বেশি ভারী, বলেন সুবহানাল্লাহ। আরেকটা গুণ হচ্ছে হাবিবাতানি ইলার রহমান, দয়াময় প্রভু আল্লাহর কাছে এই কালিমা দুইটা অনেক প্রিয়, বলেন সুবহানাল্লাহ। কালিমা দুইটা খুব সহজ, জবানে হালকা, তারপরে আমরা পড়ি না, একবারও পড়ি না। গোটা 24 ঘন্টা সময় যায়, একবার উচ্চারণ করি না। সেই কালিমা দুইটা আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাম দুনিয়ার সমস্ত জিনিস জিকির করে। বিজ্ঞানীরা ভাগ করেছে জ্বর আর জীব। যেটার জীবন আছে সেটা হচ্ছে জীব, আরেকটা বানাইছে জড়। এই মাইকটা জড় বস্তু বানাইছেন। আল্লাহ বলেন না, প্রত্যেকের জিকির করে আল্লাহর, এক আল্লাহর জিকির করে। কুল্লুন কদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই জিকির করে, কিন্তু উড়ন্ত ডানা মেলানা পাখিগুলো আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না, তাদের জিকির আমরা শুনি না, শুনলেও বুঝি না। এই গাছপালা, তরুলতা, মাটি থেকে শুরু করে এমন কোন মাখলুক নাই যারা আল্লাহ তাআলার জিকির করে নাই। পবিত্র আমলগুলো আমাদের করতে হবে। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা, জিকির করনেওয়ালা, বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনেওয়ালা নারী। এই 10 নম্বর গুণ যদি থাকে, আল্লাহ তাআলা বলেন এই 10টা গুণ যদি আমার কোন ইমানদার বান্দার ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি এই সমস্ত গুণযুক্ত বান্দাদের জন্য রেখেছি ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকে আমরা গুনাহগার, আমাদের ক্ষমার দরকার আছে না নাই? আমাদের সকলের ক্ষমার দরকার আছে, সকলেই আমাদের ক্ষমার দরকার আছে। প্রত্যেকের কোনো না কোনো গুনাহ আছে, ভুল আছে।
আল্লাহ বলেন গুণগুলো অর্জন করার সাথে সাথে আমি 1 নাম্বার যেই পুরস্কারটা দিব তাদেরকে আমি ক্ষমা করে দিব। ক্ষমা এমন একটা ক্ষমা করব তার আমলনামায় আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 2 নাম্বার যেই পুরস্কারটা দিবেন, আল্লাহ বলেন ওয়া আজরান আযীমা, আমি তারে এমন প্রতিদান দিব, বিরাট একটা প্রতিদান দিব। বিরাট প্রতিদান। কোন মুফাসসিরিনে কেরাম লেখেন বিরাট প্রতিদান দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস, যেই জান্নাতটা আল্লাহ তাআলা খাঁটি ইমানদার মাহবুব বান্দা, মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, এমন বান্দা আল্লাহ তাআলার এমন মাহবুব বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন, যে সমস্ত আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা আল্লাহ তাআলার কাছে হাত তুলে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা খালি ফেরত দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে এত পেয়ারা, এত মুহাব্বত, এত ভালোবাসার মানুষ বানাইছেন আল্লাহ তাআলা। ওই বান্দারা থাকে জমিনের ভিতরে, আল্লাহর কাছে যখন কিছু চায় আল্লাহ তাআলা তাদেরকে খালি ফিরাইয়া দেন না। বলেন সুবহানাল্লাহ। আবার আমাদের হাতের ভিতরে আঙ্গুল আছে 10টা। গুণগুলো আবার বলবো। 1 নাম্বার গুণ হচ্ছে মুসলমান, সুতরাং ইসলাম মানতে হবে, ইসলামের বিধানের বাইরে যাওয়া যাবে না। ঈমান আনতে হবে, খাঁটি ঈমানদার, ঈমানের থেকে বিচ্যুতি হওয়া যাবে না, অনুগত থাকতে হবে, আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাওয়া যাবে না, সত্যবাদী হতে হবে, মিথ্যা কথা কখনো বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না, এমনকি হাসির শুরুতে অনেকে মিথ্যা কথা বলে। বন্ধু, এই কথাটা যে বললাম আসলে তোমাকে হাসানোর জন্য বলছিলাম, মাইন্ড করো। এই হাসির শুরুতেও যদি কেউ মিথ্যা বলে, মিথ্যা তো মিথ্যাই, এটা কখনো সত্য হবে না। সুতরাং 4 নাম্বার গুণ হচ্ছে সত্যবাদী হওয়া। সত্যবাদী যদি আমরা হতে পারি, আল্লাহ তাআলা অনেক কাজকে আসান করে দিবেন, জিন্দেগিটা খুব সুন্দর ভাবে যাবে। আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। 5 নাম্বার গুণ মনে হয় আমার কাছ থেকে ছুটে গেছে, সেটা হচ্ছে ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। 5 নাম্বার গুণ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যাবত রোগাক্রান্ত। কত বছর? একটু বলি শেষ করব। 18 বছর যাবত রোগাক্রান্ত। আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে সুস্থতা দান করে। এমন বলেন না, আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, হে আমার রব, আন্নী মাসানিয়াদ দুররু, আমাকে অসুস্থতা পেয়েছে, আর আপনি হচ্ছেন সবচাইতে বড় দয়াবান। সুবহানাল্লাহ। এতটুক বলার দ্বারা আল্লাহ তাআলা তাকে সুস্থতা দিলেন, আল্লাহ তাআলা সবকিছু আবার ফিরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য ধৈর্যের আমলগুলো করতে হবে, আল্লাহ তাআলা ধৈর্যের প্রতিদান দিবেন সবচেয়ে বেশি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এর কোনো হিসাব নাই, অনেক পরিষ্কার আল্লাহ তাআলা ধৈর্যের দান করবেন। 6 নাম্বার গুণ হচ্ছে আল্লাহকে ভয় করা। 7 নাম্বার গুণ হচ্ছে দান সদকা করা। 8 নাম্বার গুণ হচ্ছে রোজা রাখা। 9 নাম্বার গুণ হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। 10 নাম্বার গুণ হচ্ছে বেশি বেশি জিকির করা। আল্লাহ তাআলা এই 10টি গুণ আমাদের সবাইকে, আমাদের সহ পর্দার অন্তরের মা ও বোন, তাদের কথা উল্লেখ আছে কোরআনে পাকে। সুতরাং মা ও বোন সহ আমরা যদি এই 10টা গুণ অর্জন করতে পারি, আজকের এই মাহফিল সফল, এত পরিশ্রম সফল, সবকিছু সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টি গুণ অর্জন করে আল্লাহ তাআলার মাহবুব বান্দা, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, আল্লাহ তাআলার খাঁটি ইমানদার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আহজাবের 35 নম্বর আয়াত থেকে যা কিছু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে এবং যত সামিঈন কিরাম আছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত ধৈর্যের সাথে বসে থাকার জন্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম বদলা দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।